আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের সিনেমা জগতের এই অসাধারণ ভ্রমণের জন্য প্রস্তুত আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিটির গল্প এবং বিশেষ বিশ্লেষণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। একজন ছোট ছেলে হাসপাতালের করিডোরে একা দাঁড়িয়ে, হাতে ওয়াকম্যান, কাঁপছে। তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। তিনি ছেলের দিকে হাত বাড়ান, কিন্তু ছেলে এগোয় না। তিনি মারা যান। ছেলে কাঁদতে কাঁদতে দৌড় দেয় বাইরে। তখনই উজ্জ্বল আলোয় ছেলেটিকে আকাশে টেনে তোলা হয়। বছর কেটে গেছে। এক পরিত্যক্ত গ্রহে পিটার কুইল নাচতে নাচতে ঘুরে বেড়ায়, কানে হেডফোন, একটি রহস্যময় গোলক চুরি করে। সে শুধু চোর নয়, সে নিজেকে স্টারলর্ড বলে ডাকে, যদিও কেউ তাকে চেনে না। পালানোর সময় সব গণ্ডগোল হয়ে যায়। ইয়ান্ডু, নীলচে রঙের একজন রাভেজার, যে তাকে ছোটবেলা থেকে বড় করেছে, গোলকটা চায়। সে পিটারের মাথার দাম রাখে। ওদিকে ভয়ঙ্কর রোনান সেই গোলক আনার দায়িত্ব দেয় গামোরাকে, থানোসের পালিতা মেয়ে। গামোরা পিটারের পেছনে পড়ে যায়। গামোরা পিটারের ওপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই রকেট রাকুন, এক বুদ্ধিমান রোবট রাকুন, অ্যান্ড গ্রুট, এক হাঁটতে জানা গাছ, পিটারকে ধরতে আসে। সব মিলিয়ে এক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে জান্ডারের রাস্তায়। চারজনকে ধরে ফেলে নোভা কর্পস আর পাঠায় কাইলন নামে ভয়ঙ্কর এক মহাকাশ কারাগারে। সেখানে দেখা হয় ড্র্যাক্স দ্য ডেস্ট্রয়ারের সঙ্গে, যার পরিবারকে রোনান মেরেছে। সে প্রতিশোধ চায়, কিন্তু গামোরা জানায় সে রোনানকে বিশ্বাসঘাতকতা করতে চায়। সে গোলক বিক্রি করে পালাতে চায়। পিটার ড্র্যাক্সকে বোঝায় গামোরাকে এখনই মারলে তাদের লাভ হবে না। তারা একত্রে কাজ করতে পারে। চোর, খুনি, যোদ্ধা, রাকুন আর গাছ, এই পাঁচজন একসাথে পালানোর পরিকল্পনা করে। রকেটের বিস্ফোরক আর গ্রুটের শক্তিতে তারা সফল হয়। তারা পৌঁছায় নোহেয়ারে, এক বিশাল মাথার খুলিয়াকারের খনিতে। গামোরার ক্রেতার সঙ্গে দেখা হওয়ার আগেই ড্র্যাক্স রেগে গিয়ে রোনানকে ডেকে আনে। গামোরার ক্রেতা, দ্য কালেক্টর, গোলক খুলতেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ভেতরে ছিল এক ইনফিনিটি স্টোন, অসম্ভব শক্তিশালী কিছু। বিস্ফোরণে একজন মারা যায়। রোনান এখন আসছে। রোনান আসে তার বাহিনী নিয়ে। গামোরা পালানোর চেষ্টা করে, কিন্তু তার জাহাজ ভেঙে যায়। সে মহাকাশে ভেসে যায়, ঠান্ডায় জমে যাচ্ছে। পিটার সাহস করে তার হেলমেট দিয়ে তাকে বাঁচায়, নিজে মৃত্যুর মুখে যায়। সে ইয়ান্ডুকে ডাকে, দুজনেই বেঁচে যায়। কিন্তু গোলক চলে যায় রোনানের হাতে। ড্র্যাক্স মার খেয়ে অচেতন, রকেট হতাশ, দল ছড়িয়ে যায়। রোনান তার হাতুড়িতে স্টোন বসিয়ে নেয়। অশুভ শক্তি তার মধ্যে ছড়িয়ে পড়ে। সে এখন থানোসের আদেশ মানে না। সে নিজেই জান্ডার ধ্বংস করবে। গামোরা পিটারকে বলে, সারা জীবন শত্রুদের মাঝে কাটিয়েছি। বন্ধুদের সাথে মরতে পারলেও ভালো। তারা আবার দল গড়ে মিলানো জাহাজে চড়ে জান্ডারে যায়। নোভা কর্পস আর ইয়ন্ডুর সহায়তায় তারা রোনানের বিশাল জাহাজ ডার্ক অ্যাস্টারের দিকে এগোয়। আকাশে ভয়ানক যুদ্ধ হয়। রকেট এক রাভেজার জাহাজ দিয়ে ডার্ক অ্যাস্টারে ধাক্কা মারে। গামোরা তার বোন নেবুলাকে হারায়। পিটার মুখোমুখি হয় রোনানের। রোনান, হাতে স্টোন নিয়ে, দুর্দান্ত। সে সবাইকে মাটিতে ফেলে দেয়, তাদের উপহাস করে। হঠাৎ পিটার উঠে দাঁড়ায়, নাচতে শুরু করে। সবাই হতবাক। রোনান থেমে যায়। পিটার তাকে বিভ্রান্ত করে, আর রকেট একত্র করে বিশাল কামান। তারা রোনানের হাতুড়ি ভেঙে দেয়, স্টোন বেরিয়ে আসে। পিটার সেটি ধরে ফেলে। প্রচণ্ড শক্তিতে তার দেহ জ্বলে যায়। কিন্তু একজন একজন করে সবাই তাকে ধরে, গামোরা, ড্র্যাক্স, রকেট। তুমি নিজেই বলেছিলে, পিটার ফিসফিস করে, আমরা গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি। একসাথে তারা শক্তিকে ধরে রাখে এবং একসঙ্গে রোনানকে ধ্বংস করে দেয়। গ্রুট, যারা আগে দুর্ঘটনায় সবাইকে বাঁচাতে নিজেকে বলি দিয়েছিল, পড়ে আছে গুঁড়ো হয়ে। উই আর গ্রুট, সে বলেছিল। নোভা কর্পস তাদের ধন্যবাদ জানায়, জাহাজ মেরামত করে দেয় আর স্টোনকে নিরাপদে রেখে দেয়।
পিটার অবশেষে খোলে তার মায়ের শেষ উপহার, একটি নতুন টেপ। অসাম মিক্স ভলিউম 2। সে শুনে মন ভার করা ভালোবাসায় ভরে ওঠে। গামোরা হাসে। ড্র্যাক্স তার ছুরি শানায়। রকেট গ্রুটের একটি ছোট ডাল তুলে নেয়। সেটি একটি টবে নাচে। মিলানো আবার আকাশে ওঠে। 5 জন অদ্ভুত নায়ক, দুঃখ, স্মৃতি আর বন্ধুত্বে বাঁধা। তারা নিখুঁত নয়, কিন্তু আর একা নয়। তারা এখন গার্ডিয়ানস। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিক্যাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।